ভোট কারচুপি হচ্ছে ইতিমধ্যে পেয়েছেন কিনা আমি জানি না, আপনারা মেয়েরাও বেরিয়ে প্রতিবাদ জানিয়েছে, ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন এবং যেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা এই রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন আমাদের, কারণ প্যানেলের যে হচ্ছে যে লিস্ট, প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে, অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়। এটা 19 সালের রাষ্ট্র নির্বাচন আমি দেখেছি, ঝামেলা হয়নি, কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে আমাদের উপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো। পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন উনি 100 গজ দূরত্ব থেকেও আমরা আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল আমাদের সূচনাকে তিনি থ্রেট করেছেন যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে করে তার ছাত্রত্ব কিভাবে থাকে তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কারণ একটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি সেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তো বা সেটা সুবিধেই হোঁচট খেয়েছে। সুতরাং আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন। আপনারাও কেন্দ্রগুলোর আপনাদের যতটুকু জানে আপনাদের প্রবেশাধিকারেও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তো সুতরাং সবকিছু মিলিয়ে আপনারা আরো বেশি সচেতন হন। এখনো প্রায় অনেক কিছু সময় আছে, 1 ঘন্টা 20 মিনিট কিংবা 10 মিনিট সময় আছে। যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন এই চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনারা চলে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। এই যে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, শিক্ষার্থীদের গণতন্ত্র প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকারকে বিশ্বাস করে না, ভোট কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠুভাবে সেগুলো আপনারা সুরাহা করুন খুব দ্রুত, এবং এখনো পর্যন্ত আপনাদেরকে আহ্বান করছি আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করুন। সবশেষ অবস্থান কি আপনাদের? দর্শক আমরা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী, ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি কিন্তু বিভিন্ন অভিযোগ আসলে এখানে দিয়েছেন এবং তিনি বলেছেন ছাত্রদলের যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে আসলে জুলুমমূলক আচরণ করেছে প্রশাসন, সেটি কিন্তু তিনি বলছিলেন। দর্শক আপনারা দেখছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সেলফি নিয়ে তাদের সাথে আবিদ কিন্তু এখনো শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং প্রত্যেককে কিন্তু ভরসা দিচ্ছে যেন কোনো ভয় না করে এবং যেন তারা নির্বাচন ক্ষেত্রে আসে তারা যেন ভোট দেয় সেই বিষয়টি কিন্তু দর্শক। এছাড়া আবিদুল ইসলাম খান তিনি কিন্তু বলছিলেন যে সবাইকে ভোট দিতে আসতে, এখনও যারা বাইরে বা অনাবাসিক শিক্ষার্থী আছেন তাদের সবাইকে তিনি ভোট দিতে আসার অনুরোধ জানিয়েছেন এবং তিনি আসলে তিনি ভোট দিতে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং যে ভোট কারচুপি অভিযোগও তিনি আসলে তুলেছেন। দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে ভোটের সর্বশেষ পরিস্থিতি।